হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালবেলা এত সুন্দর দৃশ্যটির সাথে আপনাদের সকলকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা এত সুন্দর দৃশ্য যখন নিজের চোখে উপভোগ করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। ঘুম থেকে উঠে সকালে ফুল তোলার জন্য ছাদের উপরে যখন আসলাম, এত সুন্দর দৃশ্য দেখে সত্যি আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। আর পরে দেখলাম যখন এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করেই নিয়েছি, তখন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। এত সুন্দর অপরূপ দৃশ্য নিজের চোখে না দেখলে কিন্তু এর সৌন্দর্য বোঝাই যায় না। সকালবেলা ছাদে এসে যখন সূর্যোদয়ের এই দৃশ্যটা দেখলাম, সত্যি বলছি মনটা এতটাই আনন্দে ভরে গিয়েছে যে এর অপরূপ সৌন্দর্য যেন চোখে হারায়। এত সুন্দর দেখতে লাগছিল, আর চারিদিকটা এতটা সুন্দর হয়ে গিয়েছিল যেন প্রকৃতি এক অন্য রূপ ধারণ করেছে। আর সত্যিই কিন্তু না, সকালে সূর্যোদয়ের দৃশ্যটা কিন্তু দারুণ দেখতে। ওই দেখুন, পাহাড়ের পেছন দিয়ে সূর্যটা কিন্তু বেরিয়ে এসছে। আর যেই না সূর্য বেরিয়ে আসলো, চারিদিকটা কিরকম সূর্যের আলোতে ঝলমল করে উঠেছে। কি অপরূপ সুন্দর দেখতে। এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। সেই জন্য আমার সাথে সাথে ভাবলাম আপনাদেরকে ওই সুন্দর দৃশ্যটি একবার উপভোগ করিয়ে দিই। দেখুন, মনে হচ্ছে সূর্যের চারদিকে রামধনুর রং এঁকে গিয়েছে। খুবই কিন্তু অপরূপ সুন্দর দৃশ্য, তাই না বলুন? সকালে সূর্যোদয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঘরের ছাদের থেকে যখন এত সুন্দর দৃশ্য দেখা যায়, তো দার্জিলিং যাওয়ার কি দরকার সানরাইজ দেখার জন্য, তাই না? রোজ সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলেই তো সানরাইজ দেখা যায়। দেখুন, সূর্যোদয়ের সাথে সাথে পাখিরাও কিন্তু যার যার মতো উড়ে যাচ্ছে যার যার কাজে। ওরাও বুঝে গেছে সূর্যের আলো ছড়িয়ে গেছে মানে ওদেরকেও যার যার কাজে চলে যেতে হবে। দূর দূরান্তে পাখিগুলো উড়ে যাচ্ছে, যার যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। সকালে সূর্য ওঠার সাথে সাথে এই সুন্দর দৃশ্য সত্যি যেন মনটা ভরে যায়। আকাশে যেহেতু আজকে একদমই মেঘ নেই, সেই জন্য কিন্তু সানরাইজটা দেখতে আরো সুন্দর লাগলো। চলুন, সূর্যোদয়ের সাথে সাথে আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা আমার পদ্ম ফুল গাছ। এই পদ্ম ফুল গাছটা আমি আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। আমার মা এক জায়গাতে গাছের ডাল এনে গাছটাকে সুন্দরভাবে যত্ন করে গাছটা যখন নতুন পাতা ছড়াচ্ছিল তখন আমাকে দিয়েছে। আর আমি এনে গাছটাকে এখানে লাগিয়ে দিয়েছি, আর এখন এই গাছে ফুল ফুটছে। অনেক দিনকার শখ ছিল ছাদ বাগানে একটা পদ্ম ফুল গাছ লাগাবো। তো আজকে এতদিন পর এই শখটা পূরণ হলো। আর এই পদ্ম ফুল দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখুন, নয়নতারা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। কিন্তু আমাদের এখানে যা বানরের উৎপাত, ফুল বেশি টাইম গাছে রাখা যায় না, ফুলে করেই ওরা নষ্ট করে ফেলে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুলগুলো পেড়ে নিতে হয়। ফুল তুলে নিয়ে রেখে তারপরে যার যার কাজে ব্যস্ত। আর যেদিন মনে করলাম ফুলটা একটু দেরি করে উঠবো, সেদিন তো বানরই আধা ফুল নষ্ট করে ফেলবে। আর এটা হচ্ছে চন্দন জবা গাছ। সকালবেলা চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগে। আর ওই যে দূরে পাহাড়টা দেখছেন, সেটা হচ্ছে কামাখ্যা মন্দির। ওই পাহাড়েই কিন্তু কামাখ্যা দেবীর মন্দির অবস্থিত। আমাদের আসামের গুয়াহাটিতে যে কামাখ্যা মন্দির আছে, সেই মন্দিরটা ওই পাহাড়ে।
দেখুন রাতের বেলা এই পাহাড় ছাদের উপর থেকে পাহাড়টাও দেখতে কিন্তু দারুণ লাগে। পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ে যারা থাকে তাদের ঘরের লাইট এই পাহাড়টাকে যেন অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলে। আমাদের ছাদের উপর থেকে কিন্তু চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে। অনেক সময় মনে হয় ছাদের উপরে এসে অনেক টাইম ধরে বসে থাকি। আর দেখুন এখানে কয়েকটা আমরা টবের মধ্যে গাছ লাগিয়েছি, পাতাবাহার গাছ। আমার হাজব্যান্ডের এই বাগান করার ভীষণ শখ। আগে অনেক গাছ ছিল, কিন্তু আমরা যখন ঘর করলাম ওই সিমেন্টের জন্য অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। তো যে কটাই আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। গাছগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে। এই ইনডোর প্ল্যান্টগুলো যখন ভালো একটু বড় হয় তখন দেখতে আরো সুন্দর লাগে। তো বাড়ির সবগুলো দেখানোর পর আমি এখন বেরিয়ে এসেছি সকালবেলা একটু হাঁটার জন্য। তো আমাদের ঘরের সামনে একটা পার্ক আছে, তো আজকে সবার আগে এই পার্কে চলে আসলাম। বাড়ি থেকে হাঁটা পায়ে 5 মিনিটের দূরত্বে কিন্তু এই পার্কটি। আর সকালবেলা এখানে অনেকেই মর্নিং ওয়াক করতে আসে। আর সকালে যেরকম সবাই মর্নিং ওয়াক করতে আসে, আর বিকালবেলা এখানে কিন্তু অনেকেই খেলতে আসে। বাচ্চারা কিন্তু এখানে খেলতে এসে ভীষণ আনন্দ পায়। আর পার্কেও দেখুন কি সুন্দর নানান রকমের গাছ লাগানো। সকাল সকাল এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে সত্যিই কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। আর এত সুন্দর দৃশ্যের সাথে সারাদিনটাও যেন মনে হয় যে খুবই ভালো যাবে। পার্কটাতে একটা ছোট্ট পুকুরের মতো বানানো আছে, আর এইটারই এপার থেকে ওই পারে যাওয়ার জন্য এই ধরনের একটা পুলের মতো বানিয়ে দিয়েছে। আর দেখুন সূর্যোদয়ের সাথে সাথে পুলের উপর থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে সত্যি বলছি আমি শেয়ার না করে পারলাম না। আর এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। চলুন আপনাদেরকে একটু মাছগুলোকে দেখিয়ে দিই। দেখুন দেখেছেন কত মাছ। এখন তো মাছগুলো ছোট, কিন্তু এই পার্কটা যখন নতুন শুরু হয়েছিল তখন কিন্তু অনেক মাছ ছিল। আর ওই মাছগুলো কিন্তু অনেকটাও বড় হয়ে গিয়েছিল। ওই মাছগুলো হয়তো তুলে ফেলেছে, আবারও করে নতুন মাছ ছেড়েছে। দেখেছেন একটা গোল্ডফিশ। যত মাছের মধ্যে কিন্তু গোল্ডফিশটাকে দেখতে সবচেয়ে দারুণ লাগে। আর গোল্ডফিশটা নিজের মনের আনন্দে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মাছগুলো কি সুন্দর লাগে দেখতে। পার্কে হাঁটতে এসে কতক্ষণের জন্য এই দৃশ্যটাকেই উপভোগ করলাম। দেখুন কত মাছ। আর ওই দেখুন গোল্ডফিশ। দেখেছেন দুটো মাছ আছে, দুটো গোল্ডফিশ একসাথে ওরা ঘুরছে। আর রাস্তা হাঁটার সময় এই ফুলটাকে দেখতে পেলাম, কি সুন্দর না দেখতে। প্রকৃতি কিন্তু সত্যিই খুব সুন্দর। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে আমাদের এখানকার গোপাল মন্দিরের সামনে। আর গোপাল মন্দির থেকে একটু এগিয়ে গেলেই অপোজিট সাইডে যে দেখছেন এটা হচ্ছে আমাদের এখানকার রেলওয়ে হসপিটাল। আমার বড় ছেলের জন্ম এখানেই। আর এটা হচ্ছে হসপিটালের আউটডোর।
ডাইরেক্ট এখানে এসে ভিতরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়ে তারপরে ডক্টর দেখাতে হয়। তারপর ওদিক থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেটা আমাদের এখানকার স্টেশনের সামনেই, কামাখ্যা জংশন। ওই যে ছাদের উপর থেকে পাহাড়টা দেখাচ্ছিলাম আপনাদেরকে, বললাম ওই পাহাড়ে কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। তো আপনারা যদি কেউ এই কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে আসেন তবে কিন্তু আপনাদেরকে এই কামাখ্যা স্টেশনে আসতে হবে। কামাখ্যা স্টেশনে নেমে এখান থেকে কিন্তু মন্দির খুব বেশি দূরে নাই। আপনাদেরকে একদিন আমি কামাখ্যা মন্দিরে গিয়ে মন্দিরটাকে দর্শন করিয়ে দেব। আর এখানে হলো এক মায়ের মন্দির। লোকে বলে এই মন্দির নাকি ভীষণ জাগ্রত। আর এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে রেল কোয়ার্টার। আগে তো আসাম টাইপের ছিল এখানে রেল কোয়ার্টারগুলো, তো এখন ওগুলো ভেঙে ভেঙে সব এরকম করে নতুন করে বানাচ্ছে। আর রেল কোয়ার্টারের পাশেই হলো বজরংবলী মন্দির। তো ঘুরতে বেরিয়ে একটু মন্দির দর্শন করে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর এখন চলে আসলাম বাড়ির সামনে। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা রাস্তায় ঘুরে চলে আসলাম। আর এখন একদম বাড়ির সামনেও চলে এসেছি। আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম কোনো নতুন এক ব্লগ ভিডিওর সাথে। রান্নার সাথে সাথে চেষ্টা করব আমার ডেইলিকারও কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেখুন এটা হলো আমাদের বাড়ি। সকালবেলা ঘোরা হয়ে গেছে, এখন ঘরে চলে আসলাম। এখন গিয়ে ছেলেকে উঠাবো, ছেলের স্কুলের টাইম হয়ে আসছে, তারপরে সকালের বাকি কাজকর্ম। তো আজ তাহলে আসি, তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।